ফটোশপ এর এই টিউটোরিয়ালে আমরা জানব ফটোশপ প্যানেলস নিয়ে। ফটোশপ বেশিরভাগ ফাংশনালিটি বা কার্যকারিতা থাকে প্যানেলসে। আমরা কথা বলবো কাজের জন্য কয়েকটি ইম্পর্টেন্ট প্যানেলস নিয়ে, আর প্যানেলসগুলো দিয়ে কিভাবে একটি ওয়ার্কপেজ সাজাতে হয় তা নিয়ে। তারপর জানবো কোনো কাজের জন্য প্যানেলসকে কিভাবে ব্যবহার করতে হয়, আর প্যানেলসগুলোর পরিচিতি নিয়েও জানবো। ফটোশপ শুরুতে ওপেন করলেই এসেনশিয়াল ওয়ার্কপেজ ওপেন হবে, আর এসেনশিয়াল এই ওয়ার্কপেজে কিছু প্যানেলস ডিফল্টভাবে সাজানো থাকে। যখন আপনি ফটোশপ ওপেন করেন তা দেখা যায়। ফটোশপে অনেক প্যানেলস আছে, তার মধ্যে সব প্যানেলস ব্যবহার হয় না। এই কারণেই ফটোশপ ওয়ার্কপেজ আছে। ওয়ার্কপেজ এর কারণেই আপনার কাজ করতে দ্রুত হবে, কারণ সব দরকারি প্যানেলস একটি গ্রুপ করা থাকে। ওয়ার্কপেজ মেনুতে আরও কিছু ওয়ার্কপেজ আছে। কিছু প্যানেলস নিয়ে ওয়ার্কপেজকে সাজাতে হলে ফটোশপ এর বাম দিকে এখানে আছে টুলস প্যানেল, আর ডান দিকে আছে প্যানেলস। এখানে কিছু প্যানেলসকে গ্রুপ করা আছে। আপনারা টুলস প্যানেল এর এখানে ক্লিক করে এই টুলসকে ডবল কলাম ফরম্যাট করতে পারেন। তারপর ড্র্যাগ করে এভাবে নিয়ে আনলে টুলস প্যানেল আলাদা হয়ে যাবে। আর এখানেও কিছু প্যানেলস আছে। এই প্যানেলসগুলো যেগুলো প্রয়োজন হয় না সেগুলো আপনি এখান থেকে ক্লোজ করে দিতে পারেন। যেমন এই লার্ন প্যানেলস আমাদের প্রয়োজন নেই, তাই এখান থেকে ক্লোজ করে দিই। তারপরে লাইব্রেরি প্যানেল, এগুলো প্রয়োজন নেই। তারপরে এই প্যানেলসকে এভাবে বড় করা যায়। তারপরে এখানে আছে হিস্টোরি প্যানেল, এটারও দরকার মাঝে মধ্যে পড়ে, আমরা পরে জানবো। এখন একে এভাবে গ্রুপ করে রাখি। তারপর এখানে আছে প্রপার্টিজ প্যানেল। আমার সব থেকে বেশি প্রয়োজন হয় এই প্রপার্টিজ প্যানেল আর লেয়ার প্যানেল। এই দুটো প্যানেলসকে আমি এভাবে প্রথমে রাখি, এইভাবে। আরও আপনার যদি কোনো প্যানেলস প্রয়োজন হয়, সেই প্যানেলসকে আপনারা উইন্ডো এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন আপনারা যদি এখান থেকে ক্যারেক্টার প্যানেলস প্রয়োজন হয়, তাহলে এখানে দেখেন ক্যারেক্টার প্যানেলস অ্যাড হয়ে যাবে। এখন এই প্যানেলসকে আপনারা যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন। যদি প্যারাগ্রাফ প্যানেলস প্রয়োজন না হয় তো এটাকে ক্লোজ করে দিতে পারেন। তারপর এখানে ক্লিক করলে দেখেন ক্যারেক্টার প্যানেলস এর অপশনগুলো দেখা যাবে, আর এভাবে বড় করাও যায়। তারপর প্যানেলসগুলোকে এভাবে গ্রুপ করে রাখতে পারবেন। এখন আপনার প্রয়োজনীয় প্যানেলসগুলো অ্যাড করা হয়ে গেলে এই ওয়ার্কপেজকে আপনারা সেভ করে রাখতে পারেন। তার জন্য উইন্ডো ওয়ার্কপেজ যে এখান থেকে নিউ ওয়ার্কপেজ যেতে হবে। এখান থেকে ওয়ার্কপেজের একটি নাম সিলেক্ট করতে হবে। যেমন আমি রাখছি মাই ফার্স্ট ওয়ার্কপেজ। এখন এখান থেকে সেভ করলেই ওয়ার্কপেজ সেভ হয়ে যাবে। আর ওয়ার্কপেজ দেখতে হলে দেখেন এখানে মাই ফার্স্ট ওয়ার্কপেজ নামের একটি ওয়ার্কপেজ সিলেক্ট করা রয়েছে। ওয়ার্কপেজ নিয়ে আমার এই ভিডিওটি পরে দেখেন, কারণ ভিডিওটি ফটোশপ ওয়ার্কপেজ এর বেসিক নিয়ে। তারপরে আমরা জানবো প্যানেলস নিয়ে। ফটোশপে অনেক প্যানেলস আছে যার কাজ আলাদা। ফটোশপের বাম দিকে এখানে আছে টুলস প্যানেল, আর এখানেও অনেক প্যানেলস আছে। এই প্যানেলসগুলোকে আমরা জানি যে প্যানেলসগুলোকে গ্রুপ করে রাখা যায়, আবার প্যানেলসগুলোকে এভাবে ড্র্যাগ করে বাইরেও এভাবে রাখা যায়। আবার আপনার প্রয়োজনে এই প্যানেলসকে ক্লোজ করে দিতে পারেন। আবার যখন ওই ক্যারেক্টার প্যানেলস এর প্রয়োজন হবে তখন এই প্যানেলসকে আবার এভাবে আনতে পারবেন। এভাবে অনেক প্যানেলসকে অনেক কাজের জন্য ব্যবহার করা হয়। যেমন কোনো একটি শেপ তৈরি করার জন্য এখানে টুলস প্যানেল থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে এখানে এভাবে ড্র্যাগ করে এখানে একটি এভাবে শেপ তৈরি করা যায়। এই শেপ
এর কালার চেঞ্জ করতে হলে এখানে প্রপার্টিজ প্যানেল থেকে আপনারা কালার সিলেক্ট করতে পারবেন, যে কোনো কালার আপনার পছন্দ অনুযায়ী, তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে। আবার এখানে আরও কিছু অপশন আছে, যেমন আপনি এভাবে স্ট্রোক দিতে পারেন। তারপরে কোনো টেক্সট লিখতে হলে টুলস প্যানেল থেকে টাইপ টুল সিলেক্ট করে এখানে কোনো কিছু লিখলে, যেমন আমি লিখছি দিস ইজ এ টেক্সট, এই টেক্সট এর ফন্ট বা সাইজ চেঞ্জ করতে হলে বা নিচে যে আন্ডারলাইন আছে এই আন্ডারলাইনকে সরাতে হলে আমাদের দরকার পড়ে ক্যারেক্টার প্যানেলস। আর ক্যারেক্টার প্যানেলস এর জন্য উইন্ডো থেকে ক্যারেক্টার প্যানেলস নামাতে হবে, তাহলে ক্যারেক্টার প্যানেলসে এই অপশনগুলো দেখা যাবে। এখান থেকে কোনো একটি ফন্ট সিলেক্ট করলে এই ফন্ট চেঞ্জ হয়ে যাবে। টেক্সট এর নিচে যে আন্ডারলাইন আছে তা সরাতে হলে এখানে আনসিলেক্ট করতে হবে। আবার এই টেক্সটকে আরো বোল্ড করা যায়, ফন্ট এর সাইজ চেঞ্জ করতে পারবেন এভাবে আপনার পছন্দ মতো। তারপরে আরো কিছু টুলস আছে, এখান থেকে কোনো লেয়ারকে যদি আপনারা ডিলিট করতে চান তাহলে ওই লেয়ার সিলেক্ট করে ব্যাকস্পেস প্রেস করলে ওই লেয়ার ডিলিট হয়ে যাবে। আরো কিছু টুলস নিয়ে জানবো। এখানে আছে ব্রাশ টুল, আমাদের এখানে আছে ক্রিয়েট নিউ লেয়ার, এখানে ক্লিক করলে একটি নতুন লেয়ার তৈরি হবে। এখান থেকে একটি কালার সিলেক্ট করে তার এখান থেকে উইন্ডো থেকে ব্রাশ প্যানেলস নিতে হবে, তাহলে দেখেন এখানে ব্রাশ প্যানেলস অ্যাড হয়ে যাবে। এখন এই প্যানেলসকে এভাবে বড় করতে পারবেন। এখান থেকে অনেকগুলো ব্রাশ এর প্রিসেট দেওয়া আছে, এখান থেকে তা সিলেক্ট করা যায়। এখানে আরো কিছু ব্রাশ দেওয়া আছে, এখান থেকে আপনার পছন্দ মতো একটি ব্রাশ সিলেক্ট করে আপনারা এই ব্রাশ এর সাইজ বাড়িয়ে নেওয়া যায়। এখান থেকে এভাবে আপনার মন মতো একটি ব্রাশ সাইজ নেবেন, আমি এরকম রাখছি। তারপরে এইভাবে ড্র্যাগ করলে এক ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি হবে, এরকম ব্যাকগ্রাউন্ড তৈরি হবে, তাহলে টেক্সটকে আরো ভালোভাবে দেখা যায়। আর এই টেক্সট এর কালারকে আপনারা প্রপার্টিজ প্যানেল থেকেও চেঞ্জ করতে পারেন, বিভিন্ন কালার দিতে পারেন এভাবে। এখন আমরা ফটোশপ এর প্যানেলস নিয়ে জানি। এই ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।